প্রশ্ন কি হবে, উদ্দীপকের এইচটিএমএল কোডটি লিখতে হবে। খেয়াল করে দেখো, তাহলে এখানে টেবিল রো আছে কয়টা, টেবিল কলাম আছে কয়টা বলো তো? রো কি আর কলাম কি বলো তো? এই যে এই বরাবর যে লাইনটা আছে সেটা হলো রো, এই বরাবর যে লাইন সেটা কি বলতো? রো। এই বরাবর যে লাইন সেগুলা কি বলতো? তাহলে কলাম আছে এই একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে কলাম আছে কয়টা? রো আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। রো কলাম বুঝতে পারছি। আচ্ছা, প্রথম রোয়ে টেবিল হেডিং আছে কয়টা, টেবিল ডাটা আছে কয়টা? হেডিং বুঝতে পারবো তো? হেডিং মানে মোটা অক্ষরে লেখা থাকে, যেটা কোনো ডাটা না, মানে মূল টপিক থাকে। তাহলে প্রথমটা কি বলতো? হ্যাঁ, মানে হেডিং হবে। হ্যাঁ, তাহলে দেখো তো প্রথম লাইনটা টেবিল হেডিং, তাহলে এটা একটা। আর এই পাশে চিকন অক্ষর আছে না, টেবিল ডাটা। মনে রাখবা এই যে এই ঘরটা কিন্তু উপরের ঘরের সাথে, এই যে ঘর ফাঁকা ঘর দেখতে পাচ্ছ না, এই ঘরটা কোন ঘরের সাথে কানেক্ট? উপরের ঘরের সাথে। এখন খেয়াল করে দেখো, এই একটা ঘর কয়টা ঘরকে ফাঁকা করেছে? এই একটা ঘর কয়টা ঘরকে ফাঁকা করেছে? এক ঘর, দুই ঘর, তিন ঘর। এইবার বলো তো কোন দাগ মুছে ফেলেছে? যদি এই দাগ মুছে ফেলে তাহলে এটাকে বলা হয় কল স্পেন। মানে আমরা কি মুছে ফেলছি, কোন দাগ মুছে ফেলছি? কলামের না? এগুলাকে কি বলা হয়? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা কি রো না কলাম? কলাম। তাহলে এই যে এই লম্বা দাগগুলো যদি মুছে ফেলি, এই দাগের নাম কি বলবো আমরা? কলাম বরাবর মুছে ফেলা। কি বরাবর মুছে ফেলা? আচ্ছা, তাহলে এখানে কয় ঘর ফাঁকা করেছি? তিন ঘর। কি বরাবর ফাঁকা করেছি? কলাম বরাবর। মনে থাকবে তো? তাহলে এই যে দাগ মুছে ফেলেছি মানে কি মুছে ফেলেছি বলো তো? কলাম। আর এই পাশের দাগ মুছে ফেলা মানে সারি মুছে ফেলা, রো মুছে ফেলা। তাহলে এটা কলাম বরাবর মুছে ফেলা, আর এটা কি বরাবর মুছে ফেলা? রো বরাবর মুছে ফেলা। মনে থাকবে তো? এই দুইটা টপিক যেন মনে থাকে, না ছাড়া কিন্তু টেবিলগুলো পারবা না। আমি আবার বলছি, এখানে টেবিল রো আছে কয়টা বলো তো? একটা, দুইটা, তিনটা। টেবিল কলাম আছে কয়টা? তিনটা। একটা, দুইটা, তিনটা, চারটা। এখন খেয়াল করে দেখো, প্রথম টেবিল রোতে টেবিল হেডিং আছে একটা, এই যে স্টুডেন্ট ইনফরমেশন। টেবিল হেডিং আছে কয়টা? টেবিল ডাটা আছে কয়টা? একটা। ইমেজ ডট জেপিজি 50 গুণন 60। আচ্ছা, ইমেজ আমরা তোমাদের দেখাইছি না? আচ্ছা, এখানে আমরা ডাইরেক্ট ইমেজ দিয়ে কাজ করব। আচ্ছা, মিনিট। তাহলে খেয়াল করে দেখো, এই যে টেবিল হেডিং আছে কয়টা? তাহলে একটা। প্রথম টেবিল রো এর ভিতরে একটা টেবিল হেডিং আছে আর একটা টেবিল ডাটা আছে। টেবিল ডাটা হিসেবে কি আছে? ইমেজ আছে। দ্বিতীয় টেবিল রোয়ে টেবিল হেডিং আছে তিনটা। দেখো এই ঘর কিন্তু আগের ঘরেই মুছে ফেলেছে, ঠিক না? আচ্ছা, তাহলে বলো তো ইমেজ ডট জেপিজি এই ঘরটা কয় ঘর মুছে ফেলেছে সে দেখো তো? এক ঘর, দুই ঘর, তিন ঘর। এবার কোন দাগ মুছে ফেলেছে? এই দাগ মুছে ফেলেনি? এই দাগ মুছে ফেললে এটাকে কি বরাবর মুছে ফেলা বলা হয়? রো বরাবর মুছে ফেলা। এই দাগ মুছে ফেলেছি মানে কয় ঘর ফাঁকা করেছি? এক ঘর, দুই ঘর, তিন ঘর। তাহলে এটা কি বরাবর ফাঁকা করেছি বলো তো? কলাম বরাবর ফাঁকা করেছি। ওকে, এতটুকু মনে থাকলেই হবে। এবার আমরা এটার এই স্টেবল কোডটা করব। তার মানে এইটা হবে তোমাদের উদ্দীপক, এবং তোমাদের ওই যে উদ্দীপকে তোমাদের কোশ্চেনে উদ্দীপক হিসেবে এটা থাকবে, এবং প্রশ্নটা হবে যে উদ্দীপকের এইচটিএমএল কোডটি লেখো। এবার আমরা অ্যানসার করছি। তার মানে এটাকে আমরা একটু ছোট করে রাখি, যেহেতু আমরা এটা দেখে অ্যানসারটা করব। দেখা যাচ্ছে কি তোমাদের? ওকে, তোমাদের ক্লাসের ফোল্ডারটা কোথায়? আইসিটি ব্যাচ 1। ওকে, ক্লাস নাম্বার কত আজকে? 8। ক্লাস 8। ওকে, ক্লাস 8। রাইট ক্লিক করো, নিউয়ে যাও, টেক্সট ডকুমেন্ট, এখান থেকে সব ব্যাকস্পেস দিয়ে কেটে দাও। এবার কি হবে বলো তো? নাম দিব ইন্ডেক্স, সরি ক্লাস
ক্লাস 8.html। ওকে, বাইরে ক্লিক করি, ইয়েস করি, দেখো ফাইলের লোকেশন চলে আসছে। এটাকে ওপেন করে দেই, আউটপুট দেখবো আমার গুগল কমে। আর লেখালেখি করবো আমরা নোটপ্যাডে লিখবো। ওকে, নোটপ্যাডের থেকে ভিজুয়াল স্টুডিও আমার তৈরি করা আছে, যেহেতু আমি ক্লাসটা শর্টে করব, লম্বা টাইম ধরে তোমরা ভিডিও দেখতে পারবা না, ক্লাস ভিডিও, এই জন্য। আচ্ছা, প্রথমে আমরা আউটপুট দেখার দরকার নাই, প্রথমে আমাকে দেখতে হবে কি এই কাজটা। ওকে, উদ্দীপক দেখতে হবে আর কাজ করতে হবে। আচ্ছা, খেয়াল করো, প্রথমে আমরা কি করে নিব, এইচটিএমএল শুরু করব। এইচটিএমএল দেখো তো দেখা যাচ্ছে কিনা, জুম করে নিলাম, লেখা দেখা যাচ্ছে। আচ্ছা, এইচটিএমএল শুরু করলাম, শেষ করলাম। এইচটিএমএল কে ভাগ করব দুই ভাগে, একটা হেডের ভেতরে থাকবে টাইটেল, টাইটেল। এখন আমি টাইটেলের ভিতরে তৈরি করছি টেবিল, তাই টেবিল দিলাম, টেবিল। ওকে, এবার বডি শুরু করলাম, বডি শেষ করলাম। এইবার বডির ভিতরে আমরা কি তৈরি করব বলো তো, টেবিল তৈরি করব। অনেকের আছে যে ভাইয়া একটা বডির ভিতরে আমরা অনেকগুলো টেবিল তৈরি করব, পারছি না, কারণ একটার জন্য প্রবলেম দেখলাম। আর একজনের প্রবলেম দেখলাম ভাইয়া আমারটা নিচে নিচে আসছে না, মানে ফাঁকা ফাঁকা হচ্ছে না। সবগুলো আমরা আজকে করব একসাথে, অনেকগুলো টেবিল তৈরি করব। ওকে, তাহলে টেবিল তৈরি করার জন্য কোনটা ইউজ করব, টেবিল ট্যাগ, টেবিল। টেবিলের চারপাশে এই দাগ দেওয়ার জন্য কি করব, বর্ডার দেব। আচ্ছা, আরেকটা বিষয়, তোমাদের কোশ্চেনে একটা ডাবল বর্ডার ছিল, একটা সিঙ্গেল বর্ডার ছিল। তোমরা মনে করেছো যে হ্যাঁ, সিঙ্গেল বর্ডার আসেনি। আসলে তোমাদের এইচটিএমএল এ সিঙ্গেল না, ডাবল বর্ডারই আসবে। যদি সিঙ্গেল করতে চাই তাহলে সিএসএস দিয়ে এটা করব, ওটা এখন তোমাদের শেখানো না। তোমাদের সবগুলো এখন কোশ্চেন যেমন হবে সব ডাবল বর্ডার, মানে কোশ্চেন সিঙ্গেল বর্ডার থাকলে আমরা যে ডাবল বর্ডার যে টেকনিকটা করছি না, এভাবেই করব। ওকে, আচ্ছা, টেবিল এখানে কি করব বলো তো, তাহলে বর্ডার, BORDER। আচ্ছা, বর্ডার এইটা কি বলো তো, বর্ডার এইটা কি, এমসিকিউ আসতে পারে, বর্ডার এটা কি, ট্যাগ। তাহলে অ্যাট্রিবিউট, মনে থাকবে অ্যাট্রিবিউট। আর এক হলো অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট এটা নেম, বর্ডারটা অ্যাট্রিবিউট নেম, আর ওয়ানটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। আচ্ছা, মনে রাখতে হবে। এইবার টেবিল রো, এই দেখো প্রথম টেবিল রো নিয়ে কাজ করছি। এবার প্রথম টেবিল রো এর মধ্যে কি আছে বলতো, এই ঘর পুরোটা আছে, ঠিক না? আচ্ছা, TR টেবিল রো, প্রথম লাইনটা ভালো করে বুঝবা, প্রথম লাইনটার মধ্যেই সবকিছু আছে, প্রথম টেবিলটার মধ্যেই আমাদের এই টেবিলের ব্যতিক্রমটা আছে। এখন দেখো তো, প্রথম টেবিল রো এ প্রথম এই ঘরটাকে কি বলবো আমরা, টেবিল হেডিং। টি তে টেবিল, এইচ তে হেডিং, টেবিল হেডিং। আচ্ছা, টেবিল হেডিং দেখো তো কয় ঘর ফাঁকা করেছে, 3 ঘর। কি বরাবর ফাঁকা করেছে, কলাম বরাবর। তাহলে এই দেখো ট্যাগ আছে না, ATH। আচ্ছা, একটু জুম করে দেই, দেখো তো দেখা যাচ্ছে। আচ্ছা, এই TH এর ট্যাগের ভিতরে যাব, অ্যাট্রিবিউট হিসেবে আমরা ভ্যালু পাস করব, কারণ বলে দেব তাকে যে 3 ঘর ফাঁকা করো তুমি। আচ্ছা, একটু ফাঁকা দিলাম, স্পেস দিলাম TH এর ভিতরে। দেখো ওপেনিং ট্যাগের মধ্যে আছি কিন্তু আমি, এটা কিন্তু অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করছি। আচ্ছা, এবার বলবো তাকে, বলে দিব যে কি বরাবর ফাঁকা করার কথা বলে দিব, কলাম বরাবর। তাহলে কল, COLSPAN, কলাম বরাবর ফাঁকা করার জন্য আমরা কি অ্যাট্রিবিউট নেম ব্যবহার করব, কল স্পেন। কি, কল স্পেন, মনে যেন থাকে। ইকুয়াল টু কোটেশনের মধ্যে এবার ভ্যালু পাস করব। ভ্যালু কয় ঘর ফাঁকা করব, 3, তাহলে এখানে 3 বসাই দেব। এইবার দেখো তো মাঝে কি লেখা আছে, স্টুডেন্ট নেম। এই যে ট্যাগের মাঝে এবার লিখে দেব স্টুডেন্ট নেম, STUDENT, স্টুডেন্ট। আচ্ছা, তাহলে বলো তো, প্রথম TH এর ভেতরে অ্যাট্রিবিউট কে, অ্যাট্রিবিউট নেম কে, কল স্পেন, অ্যাট্রিবিউট ভ্যালু 3। ওকে, আচ্ছা, এবার TH এর ভেতরে ডাটা কি আছে বলো তো, স্টুডেন্ট ইনফরমেশন। আচ্ছা, এইবার প্রথম TH এর কাজ শেষ করলাম, বুঝছো? তাহলে প্রথম TR কি শেষ হয়ে গেছে, না, এখনো কি আছে বলো তো, ইমেজ আছে। এইবার ইমেজটা কি টেবিল হেডিং না টেবিল ডাটা, টেবিল ডাটা। তাহলে টেবিল ডাটা হলে টিতে টেবিল, ডিতে ডাটা, টেবিল ডাটা। এইবার বলো তো টেবিল ডাটা কয় ঘর ফাঁকা করেছে, কি বরাবর, রো বরাবর। তাহলে কি
বলবো তাকে রো স্পেন। কি বলবো? তাহলে কলাম বরাবর ফাঁকা দেওয়ার জন্য কি লিখবো? কল স্পেন। রো বরাবর ফাঁকা দেওয়ার জন্য রো স্পেন। মনে থাকবে তো? আচ্ছা, তাহলে আমি অ্যাট্রিবিউট পাস করি। আর ও ডাব্লিউ এস পি এন, রোজ পেন ইকুয়াল টু কি বলবো আমরা, বলো তো কয় ঘর? 3 ঘর। এই রোজ পেনও 3 ঘর। এইবার খেয়াল করে দেখো, তোমাকে একটা ইমেজ আনতে বলেছে। ইমেজের নাম কি? ডট জেপিজি। তাহলে আমরা একটা ইমেজ ট্যাগ ব্যবহার করব। ইমেজ ট্যাগ কি বলো তো? আই এম জি। ইমেজ ট্যাগ এই দেখো, আই এম জি এস আর সি। ওকে, এটার দরকার নাই এখন। তাহলে এটা কি হবে? আচ্ছা, ওটার দরকার আছে, একবারে শিখাই দিই। তাহলে ইমেজ এসআরসি আছে না, সোর্স ফাইল। সোর্স ফাইল হিসেবে কি নাম দেওয়া আছে বলো তো? এই দেখো, সোর্স ফাইলের ভিতরে মনে রাখবা, তোমাদের এই ইমেজ ট্যাগটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। এনএস কলেজে তো মনে করে নাও চলে আসছে। হ্যাঁ, তার মানে আসবে। মহিলা কলেজের আসার সম্ভাবনা 99%। এখন পারবা। আচ্ছা দেখো তো, আমার কি নাম দেওয়া আছে? যে নামটা দেওয়া আছে সেটা সোর্স ফাইলের ভিতরে অ্যাড করে দেব। আই এম এ জি ই ডট, দেখো আমি দেখে দেখে লিখছি কিন্তু, হ্যাঁ, জেপি, সরি জেপি জি। আমাকে এখানে যা দেওয়া থাকবে, যা ইচ্ছা, আমাকে ওই বানান ভুল থাকলে সংশোধন করার কোনো প্রয়োজন নেই। ভুল থাকলে ভুলই দিতে হবে। কেউ কোশ্চেন সলভ করতে যেও না। অনেক সময় টেস্ট করা হয় তোমাদের, কোশ্চেনে বানান ভুল দিয়ে টেস্ট। না, স্যার ইচ্ছা করে দেয় টেস্ট করার জন্য। অনেকে আছে কি ওই ভুলটা সংশোধন করে ঠিক করে দিয়ে আসে। এই কাজটা করতে যাবে না। এই স্টেপে তোমাকে উদ্দীপক যা দেওয়া থাকবে তাই তোমাকে আনতে হবে। হ্যাঁ, এখন ভুল থাকলে ভুল আনতে হবে, ঠিক থাকলে ঠিক আনতে হবে। তোমাকে এক্সট্রা কোনো কিছু করতে হবে না। কোশ্চেনের ভুল তোমাদের ধরতে হবে না। কোশ্চেনের ভুল থাকলে সেটা অথরিটি দেখবে প্রবলেমটা। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এটা কি ধরনের ইমেজ? এই আমি কি জানি ইমেজটা কি ধরনের? কোনো স্কুলের ইমেজ, কোনো ব্যক্তির ইমেজ আমি কি জানি? না জানলে আমি এখানে কিছু ডাইরেক্ট বসাই দেবো, কি ইমেজ। আর যদি জানি, যদি আমার নাম হতো, আমার ছবি হতো, তাহলে আমার নাম বসাই দিতাম। বুঝতে পারছো বিষয়টা? এখানে কোনটা কোথায় বসবে। আচ্ছা, তাহলে কি এইবার খেয়াল করে দেখো, আমি তো একটা ইমেজ আনলাম। এই ইমেজটা একটা তো আগে থেকে জানতা নাকি? কারো সমস্যা আছে কি ইমেজ ট্যাগ নিয়ে? আচ্ছা, ইমেজ ট্যাগে কারো সমস্যা নাই ইমেজ আনা নিয়ে। আচ্ছা, এইবার বলো তো, ইমেজে এবার সাইজ বলে দিছে। ইমেজের সাইজ কত? হ্যাঁ, ওয়াইড কত বলো তো? প্রথমে কি হয় বলো তো? ওয়াইড মানে প্রশস্ততা কতটুকু হবে ছবি? কতটুকু হবে বলো তো? 50 পিক্সেল। এগুলো কিন্তু পিক্সেল আকারে আসে। হ্যাঁ, আচ্ছা, হাইট, এইচ ই আই, হাইট ইকুয়াল টু কোটেশনের মধ্যে হাইট কত হবে বলো তো? 60। বাস, আমাকে যা বলেছে সেটা আমার করা শেষ। ও, থ্যাংক ইউ। পিক্সেল। ওকে, তাহলে দেখো তো, আমরা প্রথম টিয়ারের কাজ শেষ করেছি না? প্রথম টিয়ারের কাজ শেষ। ক্লিয়ার? আচ্ছা, এইবার খেয়াল করে দেখো দ্বিতীয় টিয়ার, মানে প্রথম টেবিল রো শেষ। প্রথম টেবিল রো এর মধ্যে কারো সমস্যা থাকলে বলো, সমস্যা নাই। এইবার আমরা দ্বিতীয় টেবিল রো, টি আর টেবিল রো দ্বিতীয়টা। এইবার দ্বিতীয় টেবিল রো দেখো তো, এটা এই ঘর কোনো ফাঁকা করেছে? এই ঘর কোনো ফাঁকা করেছে? সব এক ঘর সমান কয় ঘর? এক ঘর সমান এক ঘর করে আছে। ফাঁকা করেছে এক, এই দেখো, এই এক ঘর সমান কয় ঘর দেখো তো? স্টুডেন্ট ইনফরমেশন এক ঘর সমান কয় ঘর? 3 ঘর। এই ইমেজ ডট জেপিজি এটা এক ঘর সমান কয় ঘর? 3 ঘর। স্টুডেন্ট ইনফরমেশন এটা কি বরাবর ফাঁকা করেছে? কলাম বরাবর। ইমেজ ডট জেপিজি কি বরাবর ফাঁকা করেছে? রো বরাবর। আর এইগুলো কোনো ফাঁকা করেনি। বুঝতে পারছি? তাহলে এইবার বলো তো, পরের টেবিল রয়ে টেবিল হেডিং আছে কয়টা? এই দেখো মোটা অক্ষরে আছে, টেবিল হেডিং আছে কয়টা? 3টা। তাহলে টি এইচ টেবিল হেডিং, প্রথমে কি হবে বলো তো? আইডি। আচ্ছা, তারপরে এটা আমি ডুপ্লিকেট করলাম সময়ের মানে তাড়াতাড়ি করার জন্য। রেজাল্ট, তারপরটাতে কি হবে বলো তো? পরের টিএইচ এ কি হবে? ওকে, ঠিক আছে। তাহলে টেবিল রো দ্বিতীয়টাও শেষ। এবার তৃতীয় টেবিল রো, পরের টেবিল রো, টেবিল ডাটা আছে কয়টা বলো তো? 3টা। টিডি, টিতে টেবিল, ডিতে ডাটা, টেবিল ডাটা। প্রথমটাতে কি আছে বলো তো? প্রথম টেবিল ডাটায় 101। আচ্ছা, পরের টেবিল ডাটাতে কি আছে বলো তো? এ প্লাস। পরের টেবিল ডাটাতে কি আছে? নাম্বার 0
1 কেউ নিজের নাম্বার বসাই দিও না, হ্যাঁ? বসাবো ওখানে সাদা ফোন করে 2 4 সাদা ফোন করে বলে করে যে কেমন দিলেন 5 1 4 7 0। আচ্ছা বানানটা ইয়ার এটা ভুল করলে বলবা। আচ্ছা হয়ে গেছে না? আমার কি আর কিছু বাকি আছে দেখো তো? আর কিছু বাকি আছে? আমার টেবিলটা চলে আসার কথা। এবার আমরা আউটপুট দেখি, হ্যাঁ? সবাই একটু খেয়াল করবা। রিলোড দেই। দেখো তো আসছে। এখন প্রশ্ন হলো ভাইয়া এখানে ইমেজ ফাটা কেন? আসলে কি ওই যে যে নামে আমি ইমেজটা দিলাম সেই নামে কি আমার ফোল্ডারের মধ্যে কোনো ইমেজ আছে? নাই। সো আসার কথা না। আচ্ছা আমি একটা আনে দেখি যে যদি থাকতো তাহলে কি হতো? আমার ইমেজের নামটা মনে রাখবা আর আমার বলো। দাঁড়াও দিচ্ছি শেষ করেছি। তোমরা তারপর তুলবা। আচ্ছা একটা ইমেজ নিয়ে যাই, পান্ডার ইমেজটা নিয়ে যাই। পান্ডার ইমেজটা খুব ভালো লাগে, ঠিক না? পান্ডা ভালো লাগে না? আচ্ছা আচ্ছা এটার নাম কি ছিল বলো তো? IMAGE ইমেজ ডট জেপিজি, ঠিক না? এই দেখো চলো আমি কিন্তু কিছু করিনি, ওখানে কিন্তু নাম আগে দিয়ে দিছি, এই স্টেপের ভিতরে নামটা আগে দিয়ে দিছি না? এই দেখো চলে আসছে না ইমেজ? মানে বুঝতে পারছো ইমেজে কিন্তু আগেই নাম টাম দিয়ে তৈরি করে রাখছি, জাস্ট ওই নামে যদি ছবি থাকে তাহলে এখানে দেখাবে, না থাকলে দেখাবে না। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা ইমেজ আনা শিখছো, ইমেজের সাইজ করা বুঝতে পারছো? এই ইমেজের সাইজ কত বলো তাহলে? হোয়াইট, হোয়াইট কত? প্রথমে যেটা থাকবে সেটা হোয়াইট, প্রথমে যেটা থাকবে সেটা কি হোয়াইট। আচ্ছা তারপরটা হাইট। এই দেখো 50 প্রথমে গুণ করে দেওয়ার সময় প্রথমে যেটা থাকবে সেটা হোয়াইট, তারপরে গুণের পরে যেটা থাকবে সেটা হাইট। মনে থাকবে তো? আচ্ছা তাহলে এই পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো। সমস্যা নাই তাহলে তুলে নিবা। আচ্ছা প্রশ্নটা আগে প্রশ্ন তুলবা এগুলো, হ্যাঁ? দাঁড়াও 1 মিনিট আমি প্রশ্ন হারাই ফেলেছি। ওকে প্রশ্ন হারাইনি, হ্যাঁ আগে প্রশ্ন তুলবা তারপরে answer। দেখো তাহলে আমাদের এই উদ্দীপকটা আমাদের এই স্টেবল কোড লিখতে হবে। একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের আমরা কি তৈরি করব? এই স্টেবল কোড। আচ্ছা তাহলে তার আগে আমরা একটা কাজ করি, আমাদের এই যে ফাইলটা আছে এই ফাইলের ভেতরে একটা কমান্ড করা বিষয়টা বুঝাই দিই। দেখো এই জিনিসটা কি আমাকে আবার দেখানোর দরকার আছে? দেখার দরকার আছে? দেখার দরকার নাই। তাহলে কি করব? এখানে কমেন্ট করে দেব। কমেন্ট অর্থ হলো কি এটা এখানেই থাকবে কিন্তু এটাতে যেন আউটপুট না দেখা যায়। জাস্ট কি করব? কমেন্ট করে দেব। কমেন্ট করার জন্য কন্ট্রোল প্রশ্নবোধক চিহ্ন আছে না কিবোর্ডে, এটা ক্লিক করলে দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। সব কালার কি চেঞ্জ হয়ে গেছে না? অথবা তোমরা এই যে এই চিহ্ন প্রথমে এবং এই চিহ্ন লাস্টে দিলে এর মাঝে যা থাকবে সব কমেন্ট হবে, অর্থ হলো এর কোনো আউটপুট দেখাবে না। এখানে লেখা ঠিকই থাকবে কিন্তু আউটপুট দেখাবে না। দেখো আমার এই যে আছে না এটা, এখন দেখো খেয়াল করে দেখো, ও এখানে সেভ করে নি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কোনটা? এইটা বিস্ময় চিহ্ন, কিন্তু কিবোর্ডের প্রশ্নবোধক মানে কন্ট্রোল চেপে ধরে রাখে কিবোর্ডের প্রশ্নবোধক চিহ্ন ক্লিক করলে যতটুকু সিলেকশন করা থাকবে যতটুকু ততটুকু জায়গায় কমেন্ট হয়ে যাবে। বুঝতে পারছি কি বিষয়টা? আগে যতটুকু তুমি কমেন্ট করতে চাও ততটুকু সিলেকশন করে নিতে হবে, করে কন্ট্রোল চেপে ধরে প্রশ্নবোধক চিহ্ন ক্লিক করলে অটোমেটিকলি সে কমেন্ট হয়ে যাবে। আর কমেন্ট করার অর্থ কি বলতো? কমেন্ট কি আমাদের ফাইলে লেখাটা থাকবে কিন্তু কোনো আউটপুট প্রদর্শন করবে না। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা এমন হয় না যে আমার 100টা টেবিল আছে আমার ফাইলের ভিতরে, কেউ দরজাটা একটু চাপিয়ে দিয়ে আসো তো। তাহলে আমার 100টা টেবিল থাকতে পারে না? এই 100টা টেবিল কোনটা কোন টেবিল আমি কি চিনতে পারবো? তাহলে কি করব? কোনটা কোন টেবিল, টেবিলের নাম দিয়ে আমি কিন্তু আলাদা করে রাখতে পারি সেটা। বুঝতে পারছি? তাহলে এই কেন করব, কিভাবে করব, সেটা হলো কমান্ডের মাধ্যমে করব। কমান্ডের মাধ্যমে আমি বললাম যে এটা এই টেবিল, পরবর্তীতে আমি যখন এই টেবিলে আসবো তখন দেখলে বুঝতে পারবো এটা এই টেবিল, এটা ওই টেবিল, মানে টেবিলগুলোকে ভিন্নতা আমি আনতে পারবো। আচ্ছা যাই হোক আমি এটাকে কমেন্ট করে রাখলাম, আমি নতুন টেবিল তৈরি করব। কোন টেবিল তৈরি করব? এইটা। টেবিল তৈরি করার জন্য কোন ট্যাগ নিব বলো তো? TABL টেবিল ট্যাগ দিলাম। টেবিলকে কি দিব? আমরা একটা বর্ডার দিব, BORDER, বর্ডার ইকুয়াল টু 1। এইবার বলো এই এখান থেকে দেখে বলো এখানে টেবিল রো আছে কয়টা, টেবিল কলাম আছে কয়টা?
টেবিল রো একটা, টেবিল রো দুইটা, টেবিল রো তিনটা, টেবিল রো চারটা। তাহলে টেবিল রো আছে কয়টা? আমি আবার বলছি, একটা, দুইটা, তিনটা। এই দেখো তিনটা কোন বরাবর গেছে দেখিছো? তিনটা আর একটা চারটা। টেবিল রো আছে চারটা। এইবার টেবিল কলাম আছে কয়টা? একটা, দেখো টেবিল কলাম দুইটা, সরি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। টেবিল কলাম আছে কয়টা? মানে এই যে দাগ দেখবা, একটা, দুইটা, তিনটা, চারটা, মানে মোট পাঁচটা ঘর আছে। কলাম আছে কয়টা? পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। মনে থাকবে তো? আচ্ছা, এখন প্রথম টেবিল রোয়ে টেবিল ডাটা আছে কয়টা? এখানে কোন টেবিল হেডিং আছে দেখো তো? টেবিল হেডিং নাই। তাহলে টেবিল ডাটা আছে কয়টা? প্রথম টেবিল রোয়ে টেবিল ডাটা আছে কয়টা? তিনটা। প্রথম টেবিল রোয়ে টেবিল ডাটা আছে তিনটা। সবাই অ্যাটেনশন এদিকে দাও। প্রথম টেবিল রোয়ে টেবিল ডাটা আছে তিনটা। প্রথম টেবিল ডাটা কয় ঘর ফাঁকা করা হয়েছে? কয় ঘর ফাঁকা করা হয়েছে? দুই ঘর। কি বরাবর ফাঁকা করা হয়েছে? কলাম না রো বরাবর ফাঁকা করা হয়েছে? এই দাগ মুছে ফেললে কি মুছে ফেলা হয়? কলাম। তাহলে কলাম বরাবর কয় ঘর ফাঁকা করা হয়েছে? তোমরা তাহলে এটা কয় ঘর ফাঁকা করেছি আমরা? প্রথম ঘর দুই ঘর। কি বরাবর ফাঁকা করেছি? কলাম বরাবর। এইটা কয় ঘর ফাঁকা করা হয়েছে? দুই ঘর। কি বরাবর ফাঁকা করা হয়েছে? কলাম। আচ্ছা, আমরা এই এতটুকু কাজ আগে করি। টেবিল রো, টিতে টেবিল আর তে রো। এতে প্রথম টেবিল রোয়ে টেবিল ডাটা হবে কয়টা? টিডি। একটা, দুইটা, তিনটা। টেবিল ডাটা হবে তিনটা। একটা, দুইটা, তিনটা। এবার বলো তো প্রথম টেবিল ডাটাকে আমরা কি করব? একটু ফাঁকা করব। কয় ঘর ফাঁকা করব? দুই ঘর। কি বরাবর? কলাম বরাবর। তার মানে কি হবে বলো তো? কল স্পেন, COLSPAN। কল স্পেন ইকুয়াল টু কত বলবো? 2। ভ্যালু হবে 2। অ্যাট্রিবিউট হবে কল স্পেন, ভ্যালু হবে 2। এবার ভিতরে কি লেখা আছে? A। ওকে, শেষ। তারপরে B, এক ঘর সমান কয় ঘর? এক ঘরই। তাহলে শুধু B হবে। এইবার সিটা দেখো তো কয় ঘর ফাঁকা করা হয়েছে? সি। আচ্ছা, তাহলে এখানে কি হবে? COLSPAN, কল স্পেন ইকুয়াল টু 2। আর ভ্যালু মানে ইয়া কি হবে? ডাটা কি হবে? সি। আচ্ছা, প্রথম টিআর এর কাজ শেষ। প্রথম টেবিল রো এর কাজ আমরা শেষ করলাম। এই যেটা শেষ। এবার দ্বিতীয় টেবিল রোতে আসো। দ্বিতীয় টেবিল রোয়ে প্রথম টেবিল ডাটা আছে কয়টা দেখো তো? দ্বিতীয় টেবিল রোয়ের জন্য টিআর দ্বিতীয় টিআর আমরা তৈরি করলাম। হ্যাঁ, এটা দ্বিতীয় টিআর টেবিল রো। এইটা ডাটা আছে কয়টা? গুলো। একটা, দুইটা, তিনটা, চারটা। প্রথম এক ঘর সমান কয় ঘর আছে? প্রথমটা একটাই আছে। তাহলে আমরা প্রথম টিডি লিখি। টি টিডি। টেবিল ডাটার ভিতরে আছে ডি। আচ্ছা, তারপরেরটাতে কি আছে দেখো তো? তারপর কয় ঘর ফাঁকা করা হয়েছে বলো তো? দুই ঘর ফাঁকা করা হয়নি। ই এর ঘর কয় ঘর ফাঁকা করা হয়েছে? এই যে এই ঘরটা কয় ঘর? দুই ঘর। কি বরাবর ফাঁকা করা হয়েছে? কলাম বরাবর। তাহলে এখানে লিখবো কল স্পেন, COLSPAN, কল স্পেন ইকুয়াল টু 2। আচ্ছা, আর ই ঝামেলা কই? আচ্ছা, দেখো তো ই এফ কয় ঘর সমান? এক ঘর সমান কয় ঘর? এক ঘর। তাহলে আমরা কি করব? এক ঘরই দিব। এটা এফ। আচ্ছা, জিও কয় ঘর? এক ঘর সমান কয় ঘর? এক ঘর। এফ ওকে, তাহলে দেখো তো দ্বিতীয় টিয়ার এর কাজ আমার শেষ। আচ্ছা, এবার 3 নাম্বার টিয়ার থেকে আমরা শুরু করব। এই 3 নাম্বার টিয়ারে টিডি আছে কয়টা দেখো? 3 নাম্বার টিয়ারে টিডি আছে কয়টা দেখো? টিডি টেবিল ডাটা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে এইচ একটা টেবিল ডাটা, জে আই একটা টেবিল ডাটা, জে একটা টেবিল ডাটা, কে একটা টেবিল ডাটা। তাহলে কয়টা আছে টেবিল ডাটা? চারটা। তাহলে টেবিল ডাটা হবে চারটা। টিডি প্রথম টেবিল ডাটা দেখো তো কয় ঘর ফাঁকা করা হয়েছে?
দুইটা কি বরাবর ফাঁকা করা হয়েছে রো বরাবর, তাহলে কি লিখবো আর ও ডাব্লিউ এস পি এ এন রো স্পেয়ার ইকুয়াল টু 2। আচ্ছা ভ্যালু কি হবে, সরি ডেটা কি হবে 8। আচ্ছা তারপরে এক ঘর সমান কয় ঘর, পরের টি দিয়ে এক ঘর সমান কয় ঘর, এক ঘরই, তাহলে আই কন্ট্রোল ডি। তারপরে এক ঘর সমান কয় ঘর, এক ঘর জে, তারপর ডি। আচ্ছা তারপরে দেখো তো এক ঘর সমান কয় ঘর, হ্যাঁ এবার কি হবে রোজ পেন না কলস পেন, কলস পেন। দেখো এই যে দাগ মুছে ফেলেছি মানে কি মুছে ফেলেছি, কলাম বরাবর মুছে ফেলেছি না, কলস পেন সি ও এল এস পি এ এন কলস পেন ইকুয়াল টু কত হবে 2, দুই ঘর ফাঁকা করেছি এবং ভ্যালু কি সরি ডেটা কি হবে কে। আচ্ছা দেখো তো আমাদের 3 নাম্বার টেবিল রো এর কাজও শেষ করে ফেলেছি, কিন্তু আমরা কে পর্যন্ত চলে গেছি, 3 নাম্বার টেবিল রো কাজ শেষ না। আচ্ছা এবার 4 নাম্বার টেবিল রো, টি তে টেবিল আর তে রো, টেবিল রো 4 নাম্বার টেবিল রো এ টেবিল ডাটা হবে কয়টা দেখো তো, একটা সরি একটা দুইটা তিনটা, তাহলে টি ডি প্রথম টেবিল ডাটা কয় ঘর ফাঁকা করা হয়েছে দেখো তো, দুই ঘর কি বরাবর ফাঁকা করেছি কলাম, তাহলে সি ও এল এস পি এ এন কলস পেন ইকুয়াল টু কত হবে 2 আর ভ্যালু সরি ডেটা কি হবে এল। আচ্ছা তারপরে টি ডি টেবিল ডাটার ভিতরে এক ঘর সমান কয় ঘর, এক ঘর, তারপরটা এক ঘর কি হবে এল। ওকে আমাদের কাজ শেষ, এবার আউটপুটটা আমরা দেখে আসি যে আমাদের আউটপুট হয়ে গেছে না কিনা। আমরা কিন্তু ফুল মার্ক পেয়ে গেছি, দেখো চলে আসছে না, চলে আসছে কি, ঠিক আছে। এখন প্রশ্ন হলো ভাইয়া এই দেখুন সাইডে চলে আসছে, সাইডে চলে আসছে, এটাকে মাঝে নিয়ে যাব কি করে, অ্যালাইন সেন্টার বললেই মাঝে চলে যাবে। খেয়াল করবা প্রত্যেকটা লাইনকে যদি তুমি মাঝে নিতে চাও অ্যালাইন কি করতে হবে বলো তো, সেন্টার মানে সাজিয়ে যাও, অ্যালাইন মানে সাজিয়ে যাও, কোথায় চলে যেতে বলবো মাঝে। দেখো যে কোনো একটাকে আমরা আউটপুটে দেখি, আউটপুটে এই যে এ এ সাইডে চলে গেছে না, এটাকে মাঝে যেতে বলি, এ কোথায় খুঁজো এই যেখানে না, এই দেখো স্পেস, এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা কি বলো তো এ এল আই জি এন অ্যালাইন ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে কি লিখবো সি ই এন টি ই আর সেন্টার। বললাম যে তুমি লেখাগুলো মাঝে চলে যাও, দেখো তো মাঝে যায় কিনা, দেখো তো মাঝে চলে আসছে, তাহলে সি কেও যদি অ্যালাইন সেন্টার দিই সি এর মাঝে চলে যাবে, বুঝতে পারছি বিষয়টা। এই দেখো অ্যালাইন সেন্টারটাকে কপি করে নিয়ে সি তে আছে, সি কই এই যে সি না, এখানে যে দেব কন্ট্রোল ভি কন্ট্রোল এস সেভ। ওকে দেখো তো এইবার সিও মাঝে চলে গেছে, ঠিক না, এভাবে সবগুলোকে মাঝে নিতে পারবো না আমরা। ওকে তাহলে এইটাই হলো তোমাদের টেবিল। তাহলে টেবিলের প্রবলেম কি সলভ হচ্ছে, রোস্ট এন্ড কনস্ট্যান্ট সম্পর্কে ক্লিয়ার। আচ্ছা ওকে তোমরা তাহলে